বাংলাদেশের সরকারি খাতের কর্মচারীদের বেতন কাঠামো বৃদ্ধির পরিকল্পনা সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সরকার বলছে এতে কর্মচারীদের জীবনমান উন্নত হবে, কাজের মানও বাড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বেতন বৃদ্ধি কি সমগ্র সমাজে সমতা আনবে নাকি উল্টো বৈষম্য বাড়াবে? বর্তমানে সরকারি খাতে প্রায় ১৪ লাখ কর্মচারী কাজ করেন, আর তাদের বেতন বাড়লে বাজেটের বড় অংশ সরকারি খাতে ব্যয় হয়। অথচ দেশের সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী, অফেন সরকারি সেবার সুবিধা পেতে নানা জটিলতার মুখে পড়েন। যদি বেতন বৃদ্ধি হয় অথচ জনগণের জন্য ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত না হয়, তাহলে এই বৈষম্য আরও স্পষ্ট হবে। শহুরে অভিজাত ও সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে লাভবান হবেন, কিন্তু গ্রামীণ কৃষকরা পিছিয়ে পড়বেন। উদাহরণ হিসেবে ধরা যাক, একজন উপজেলা কৃষক সার, বালাই, ন্যায্যমূল্য বা ভর্তুকি পেতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে একজন সরকারি কর্মকর্তা বাড়তি বেতনের কারণে জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারছেন। এই বৈষম্য দীর্ঘমেয়াদে সামাজিক ভারসাম্য নষ্ট করতে পারে। সমাধান কি হতে পারে? প্রথমত, সরকারি সেবায় ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস চালু ও কার্যকর করা দরকার, যেখানে পাসপোর্ট, এনআইডি, কৃষি সেবা, স্বাস্থ্যসহ সব আবেদন অনলাইনে সহজে করা যাবে। দ্বিতীয়ত, কৃষকদের জন্য বাড়াতে হবে ভর্তুকি, সুলভ ঋণ এবং ন্যায্য মূল্যের নিশ্চয়তা। এতে উৎপাদন বাড়বে, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। তৃতীয়ত, সরকারি বেতন বৃদ্ধি যেন কর্মদক্ষতার সঙ্গে যুক্ত থাকে এমন কর্মফলন ভিত্তিক ব্যবস্থা চালু করা দরকার। এভাবে যদি সরকার একদিকে কর্মচারীদের ন্যায্য পারিশ্রমিক দেয়, অন্যদিকে সাধারণ মানুষের জন্য কার্যকর সেবা ও সুযোগ নিশ্চিত করে, তবেই অর্থনৈতিক উন্নয়ন হবে ভারসাম্যপূর্ণ ও টেকসই। সবার জন্য সমান সুযোগ, এটাই হবে একটি ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশের চাবিকাঠি। ধন্যবাদ আপনাদের সকলকে।